السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أولئك هم الفاسقون. وقال تعالى: فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, শিক্ষিত সমাজ, উপরে অবস্থানরত আমাদের বোনেরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে যথাসময়ে সলাতুল জুমুআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সলাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ।
আজকে 17 জানুয়ারি, 3রা মাঘ, 16 রজব। আর কিছুদিন পরে আমাদের সামনে আসছে মাহে রমাদান, যে রমজান মাস পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস দ্বারা বোঝা যায় মুমিনগণ দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমরা যতই দোয়া করি, যত ইবাদত করি, এই ইবাদতগুলো কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো আমাদের প্রত্যেকের গুনাহমুক্ত হতে হবে, গুনাহমুক্ত কলবের প্রয়োজন হবে। মনের মধ্যে আল্লাহর স্মরণ থাকতে হবে, অন্তরে যিকরুল্লাহ থাকতে হবে। কারণ প্রতিটি মানুষ যাদের মধ্যে আল্লাহর স্মরণ নেই, হাদিসের ভাষ্য অনুযায়ী তাদেরকে কাল মাইয়িত, মৃত বলে, যদিও তারা জীবিত, মৃত বলে ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। মানুষ জীবিত, কিন্তু বলা হয়েছে সে মাইয়িত, মৃত। এরকমভাবে পৃথিবী ওই সময় পর্যন্ত বাকি থাকবে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে পৃথিবীর প্রাণ, পৃথিবীর রূহ বাকি থাকে। আর হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীর রূহ হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই আমলটি সম্পর্কে আলোচনা করব। যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শোনার এবং আমলের তৌফিক দান করেন, বলি আমিন। জিকির শব্দটি আরবি শব্দ। কোরআনুল কারীমে অসংখ্যবার এই যিকরুন শব্দটি উচ্চারিত হয়েছে, আসছে, আমরা তেলাওয়াত করে থাকি। জাল কাফ র, যিকরুন, যার শাব্দিক অর্থ হলো স্মরণ করা। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এই শব্দটি ব্যবহার হওয়ায় এই জিকির শব্দের অর্থ অনেক হয়ে গেছে। সবগুলো সমষ্টিগতভাবে একটা জিনিস মিন করে, প্রকাশ করে, সেটাই হলো আল্লাহর স্মরণ। আমরা সহজেই বুঝি। আজকের সমাজে আমরা এক একজনকে ভালোবাসি, এক একজনকে অন্তর থেকে পছন্দ করি। আর বিশেষ কোনো জায়গায় গেলে যার প্রতি সবচাইতে মনের আবেগ, যার প্রতি সবচাইতে প্রেম, যার প্রতি সবচাইতে ভালোবাসা, মোহাব্বত, তার কথা স্মরণ হয়। কারো সন্তানের কথা স্মরণ হয়, কারো স্ত্রীর কথা স্মরণ হয়। ঠিক যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, ওই ব্যক্তি যেখানেই থাকবে, যে অবস্থাতেই থাকবে, সর্বাবস্থায় আল্লাহর কথা তার স্মরণ হবে, বলে সুবহানাল্লাহ। অত্যন্ত ধমক দিয়ে আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের মধ্যে যে, হে আমার বান্দারা, তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়ো না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। তখন আমি তাদেরকে এমন এক শাস্তি দিই যে তাদেরকেই ভুলিয়ে দিই। নাউযুবিল্লাহ। বল ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। কারণ আল্লাহকে ভুলে যাওয়া এটা এত বড় এক রোগ, ব্যাধি, এটার শাস্তি ফাআনসাহুম আনফুসাহুম, তখন আল্লাহ তাআলা তাদেরকে আত্মভুলা করে দেন, বলি নাউযুবিল্লাহ। আর এরা কারা? উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ওই সমস্ত লোক যারা ফাসিক। অপরদিকে আমরা সফলতা চাই, সফল কারা? এই সফল ব্যক্তিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন
যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, মসজিদে এসে যখন সারিবদ্ধভাবে জামাতের সহিত সালাত শেষ করবে, তারপরে তোমরা বের হয়ে পড়ো। তবে মসজিদে যেরকম আল্লাহকে স্মরণ করেছিলে, মসজিদের বাহিরেও যেন আল্লাহকে স্মরণ করতে পারো। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ, যখন সালাত শেষ হয়ে যাবে তোমরা জমিনে বের হয়ে পড়ো। وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, এবং প্রত্যেকের নিজ নিজ পেশার মাধ্যমে, নিজ নিজ হালাল বৈধ পেশার মাধ্যমে আল্লাহর প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে বাজেট করা রিজিক অন্বেষণ করতে থাকো। তবে সাথে এই কাজটিও করতে হবে, ওয়াজকুরুল্লাহ, আল্লাহকেও স্মরণ করতে হবে। কেমন স্মরণ? কাসীরান, বেশি বেশি স্মরণ করতে হবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সবচেয়ে বড় সফলতা অর্জন করবে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি কেউ ভুলে যায়, আল্লাহ তখন তাকেও, তার আত্মাকে ভুলিয়ে দেন। আর যখন আল্লাহকে কেউ স্মরণ করে, তখন আল্লাহ তাআলাও তাকে স্মরণ করেন, বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 152 নম্বর আয়াত আপনাদের সকলেরই মুখস্থ। ফাযকুরুনি আযকুরকুম, বলেন সবাই পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা কার কথা? আল্লাহর কথা। আমাদের সবাইকে ডাক দিয়ে বলছেন, হে আমার বান্দারা, আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলে কি হবে? তার পুরস্কার আমিও তোমাদেরকে স্মরণ করব, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল তাফসীর করেন, হাদিসে আসছে, বান্দা যখন মনে মনে আমাকে স্মরণ করে, তখন আমি প্রকাশ্যে তাকে স্মরণ করি, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন মানুষের মাঝে আমাকে স্মরণ করে, তখন আমি ফেরেশতাদের মাঝে তাকে স্মরণ করে থাকি, সুবহানাল্লাহ। এই স্মরণ করার একটা দৃষ্টান্ত হলো, আমরা মাঝে মাঝে দৃষ্টান্ত দিতে গিয়ে বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ এই বাস্তবতার উদাহরণগুলো দিলে কোরআন ও সুন্নাহ আমাদের অনেক বোধগম্য হবে। তো এটার কারণে কেউ এই কথা না বুঝি যে আমরা এখানে রাজনৈতিক আলোচনা করি। আবার এই কোরআন পুরোটাই কিন্তু রাজনীতির আলোচনা, সত্য রাজনীতি, হক রাজনীতি, ন্যায় ইনসাফ ভিত্তিক রাজনীতির কথা, পথা গন্ধা রাজনীতির কথা কোরআন বলে না। ধরেন আপনি কোনো দলের অনুসারী, ভক্ত, কর্মী, কোনো কারণে আজকে তাদের সমাবেশে যেতে পারেননি, কিন্তু সবাই জানে আপনি একজন সক্রিয় কর্মী। আর ওই স্টেজে হাজারো লাখো মানুষের উপস্থিতিতে যদি আপনার নাম সেখানে আলোচনা করা হয়, এই অমুক কোথায়, সে তো আজকে থাকার কথা, আপনি পার্সোনাল কোনো কাজে যেতে পারেননি। আর এই কথা যখন পরে আপনি শুনবেন যে সবচেয়ে সিনিয়র যিনি নেতা, তিনি আমার কথা স্মরণ করছেন, কেমন লাগে শুনলে? খারাপ লাগে না খুশি লাগে? খুশি লাগে। কেমন খুশি? যে জীবনে আর কিছু লাগবে না, আমার কোনো পদ পদবীর দরকার নেই, নেতা যা আমাকে চিনেন, স্টেজে আমার কথা স্মরণ করছেন, এটাই যথেষ্ট। জীবনে যতদিন বেঁচে থাকি এই দল আর ত্যাগ করব না। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা, আরে যে তোমাকে স্মরণ করছে, তুমি দেখে খোঁজ নিয়ে থাকো, সেও তার স্বার্থে স্মরণ করছে। আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করে থাকি, আমার কোনো স্বার্থ নেই, কারণ সেই নেতা তার স্বার্থে স্মরণ করছে। কারণ এটাই হলো প্রমাণ। আজকের সমাজে আমরা দেখি আল্লাহকে বাদ দিয়ে নিজের স্ত্রীকে ভালোবেসে থাকি অনেক বেশি, নিজের স্ত্রীর নামে বাড়ি গাড়ি সব কিছু দিয়ে থাকি। আর যখন আমার এই প্রাণবায়ু উড়ে যায়, তখন আমার সেই স্ত্রী আমাকে তার আশা নেই, আমি যেহেতু মারাই গেলাম, তখন আমার এই সয় সম্পদ সব কিছু নিয়ে এসে আরেকজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। না জায়েজ না বৈধ, কিন্তু কি উচিত ছিল যে না,
জীবনে যাকে ভালোবেসেছিলাম আর কাউকে ভালোবাসবো না। তো সেই প্রাণের স্ত্রী তো সব ভুলে যায়, যার জন্য সব কিছু দিয়েছি তিনি তো একটা সময় আমাকে ভুলে যান। যার জন্য স্ত্রী ছেলে মেয়ে সবাইকে পর করেছি, তারপরও দলের সর্বাবস্থায় সুদিন দুর্দিনে সক্রিয় ভূমিকা রেখেছি, কিন্তু আমি যখন অসহায় হয়ে পড়েছি, আমি যখন বিছানায় শুয়ে পড়েছি, আমার তো খোঁজ নেওয়ার মতো কেউ নেই। এরকম অসংখ্য ঘটনা আছে। জীবনে অনেক কিছু করেছেন, মন্ত্রিত্ব পর্যন্ত করেছেন, কিন্তু শেষ বিছানায় যখন বছরকে বছর শুয়েছিলেন, কারো কাছ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। অথচ রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে স্মরণ করলে আমি তোমাকে দুনিয়াতেও স্মরণ করব, তোমার কবরের জীবনেও তোমাকে স্মরণ করব, তোমার পরকালেও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তো আল্লাহর স্মরণের মধ্যে কোনো স্বার্থ নেই। এই ছাড়া আর যারা যারা ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি, সব কিছুর মধ্যে স্বার্থ আছে। মুহতারাম দিনী ভাইরা, তাই আল্লাহকে স্মরণ করতে হবে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণ কি, কত প্রকার, আমরা একটু পরে আলোচনা করব। এই স্মরণ জিকিরের গুরুত্বের কথা তুলে ধরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু কাল হায়্য ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কাল মাইয়িত। যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সেই ব্যক্তির দৃষ্টান্ত হলো সে জীবিত, আর যে আল্লাহকে স্মরণ করে না তার দৃষ্টান্ত হলো সে কাল মাইয়িত, সে মৃতের ন্যায়। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক সাহাবী রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের বিধান তো অনেকটাই, তো আমার কাছে কষ্ট মনে হচ্ছে, কাদ কাসুরাত আলাইয়া, মেহেরবানি করে আপনি আমাকে এমন একটা বিষয়ের কথা বলুন যেই বিষয়টাকে আমি মজবুতির সহিত যখন আমল করতে থাকব, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বলছেন, তুমি একটি কাজ করো, লা ইয়াজালু লিসানুকা রুতবান মিন যিকরিল্লাহ, যে সর্বদা যেন তোমার জিহ্বা আল্লাহর জিকিরের দ্বারা সতেজ থাকে, তরতাজা থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর জিকির, যেটা মৌখিকভাবে জিকির হয়, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটাই মেন করছে যে সর্বদা যেন আল্লাহর জিকিরে তোমার লিসান, জিহ্বা যেন সব সময় তরতাজা থাকে। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস। ঠিক ইবনে মাজাহ শরীফের 3782 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কুদসিকে এইভাবে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, আনা মা আব্দি, আমি আমার বান্দার সাথে থাকি, আমার সুদৃষ্টি আমার বান্দার সাথে থাকে, ইদা যাকারানি, যখন সে আমাকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। আরও একটি শব্দ আছে, ওয়াতাহাররাকাত বি শাফাতাহু, এবং সে আমাকে স্মরণ করে তার উভয় ঠোঁটকে স্মরণের মাধ্যমে সে নাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছি, ঠোঁট নাড়া দিতে হয়েছে না? আল্লাহ আল্লাহ বলতে ঠোঁট নাড়া দিতে হয়েছে না? তাহলে এটা দ্বারা প্রতীয়মান হয়ে গেল, যে সমস্ত ভাইয়ারা বলেন যে মুখের জিকিরের প্রয়োজন নেই, অন্তরের জিকির কাফি, অন্তরের জিকিরেই যথেষ্ট, তো তারা এই হাদিসটি নিশ্চয়ই তাদের সামনে আসলে বুঝতে পারবেন যে না, অন্তরের জিকির তো আছেই, কিন্তু মুখের জিকিরও আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এজন্য আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব। মুহতারাম সম্মানিত ভাইরা, এই জিকিরের ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত আসছে। সূরা আলে ইমরানের 190-91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উলুল আলবাব, যারা প্রকৃত জ্ঞানী, তাদের প্রশংসা তুলে ধরেছেন এইভাবে, ইন্না ফি
খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নিশ্চয় আসমান এবং জমিনের পরিবর্তনের মধ্যে রয়েছে অসংখ্য আল্লাহর নিদর্শন প্রমাণ। কাদের জন্য? যারা উলুল আলবাব, তাদের জন্য। এখন এই জ্ঞানী লোক কারা? জ্ঞানী লোক যারা আল্লাহকে স্মরণ করে, তাদেরকে আল্লাহ জ্ঞানী বলেছেন বলি সুবহানাল্লাহ। কিভাবে স্মরণ করে? 3 অবস্থায় স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে। এটা সালাতের মাধ্যমেও হতে পারে। ওয়া কুউদান, বসে বসে আল্লাহকে স্মরণ করে। এটাও যারা ওজর বশত বসে বসে সালাত আদায় করেন, তাদের আমল হতে পারে। এছাড়া যে কোনো ধরনের আমল হতে পারে। ওয়া আলা জুনুবিহিম, এবং যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। অনেকেই দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে সালাত আদায় করেন। আবার কেউ বসে সালাত আদায় করতে পারেন না, শুয়ে শুয়ে সালাত আদায় করেন। এই আয়াত তাদেরকেও মিন করে। সাথে সাথে যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করি মৌখিকভাবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এবং আমাদের দৈনন্দিনের যে সমস্ত ওজিফা আছে সেগুলো আমরা যারা পালন করি, সেটাও এখান থেকে বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা তাফাক্কুর করে, তাদাব্বুর করে, গবেষণা করে। এগুলো আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি। তাহলে এই আয়াতে জিকিরকারীদের প্রশংসা করা হয়েছে, যারা দাঁড়িয়ে, যারা বসে, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করেন। ঠিক আরও একটি আয়াতে আল্লাহ তাআলা জিকিরের ফজিলত তুলে ধরতে গিয়ে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকিরকারীদের মাজলিসে গিয়ে বসার জন্য নির্দেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। সূরা কাহাফ আয়াত নম্বর 28 আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত, আর হে নবী, আপনি আপনাকে ওই দলের সাথে আবদ্ধ করুন যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মাশগুল আছে, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যায় যারা আল্লাহকে স্মরণ করে, একটি উদ্দেশ্য শুধু, ইউরিদুনা ওয়াজহাহ, শুধু আল্লাহকে খুশি করার উদ্দেশ্য, কোনো ব্যক্তিকে, কোনো দলকে, কোনো মতবাদকে খুশি করার উদ্দেশ্য নয়। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আর ওই সমস্ত লোকদের থেকে আপনি বিমুখ হন যাদের আল্লাহকে স্মরণ করে না, বরং যারা শুধু দুনিয়ার সৌন্দর্য কামনা করে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই সমস্ত দলে আপনি ঘেঁষবেন না, বসবেন না, যাদের সাথে বসলে তারা আপনাকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে দেয়। ওয়াত্তাবা হাওয়াহু, এবং যারা নিছক খাহেসাতের নফসের প্রবৃত্তির অনুসরণ করে চলে। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যারা অনেক বেশি সীমা লঙ্ঘন করে ফেলেছে। সূরা কাহাফের 28 নম্বর আয়াত। কি বোঝা গেল? যাদের সাথে বসলে আল্লাহর স্মরণ হয় তাদের সাথে বসতে বলা হয়েছে। যাদের সাথে বসলে আল্লাহর স্মরণ তো হয়ই না, বরং আরো আল্লাহর বিরুদ্ধাচরণ করা হয়। নাউযুবিল্লাহ। একটি হাদিস দ্বারা বোঝা যায় যে শয়তান মানুষকে আপনার উদ্বুদ্ধ করে, যেখানে গেলে আল্লাহর বিরুদ্ধাচরণ হবে সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য, বলেন নাউযুবিল্লাহ। আর ফেরেশতারা মানুষকে উদ্বুদ্ধ করে যেই পরিবেশে গেলে আল্লাহকে পাওয়া যায় সেখানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা কাহাফের 28 নম্বর আয়াত থেকে বোঝা গেল স্বয়ং আল্লাহর রাসূলকে নির্দেশ করেছেন আপনি ওদের সাথে গিয়ে বসুন যারা আল্লাহকে স্মরণ করে। আর ওই সমস্ত লোকদের সাথে বসবেন না যাদের কাছে গেলে আল্লাহর স্মরণ তো দূরের কথা, বরং আল্লাহ থেকে মানুষ আরো বেশি থেকে বেশি বিমুখ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই আয়াত নিয়ে আমাদের গবেষণা করা উচিত। আমি কোথায় যাব, কোথায় বসবো, কার অনুসরণ করব, কার কথায় আমার দিল নরম হয়ে, আগে আমি বেনামাজি ছিলাম এখন নামাজি হয়ে গেলাম, আগে আমি সুদখোর ছিলাম, আমি ঘুষখোর ছিলাম, এখন সব কিছু বিসর্জন দিয়ে এখন আমি আল্লাহর পথে চলে আসছি। মুহতারাম দিনী ভাইরা, আজকে
অনেক কিছু থাকার পরেও আমার আপনার অন্তরে শান্তি নেই, আল্লাহ তাআলা বলেন এই শান্তি তো একমাত্র আমি আল্লাহর স্মরণ যারা করে তাদেরকে আমি দিয়ে থাকি, এটা তো আমার স্পেশাল নিয়ামত। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, খুব ভালো করে জেনে রাখো একমাত্র আত্মার প্রশান্তি আসতে পারে জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে। সূরা রা'দ আয়াত নম্বর 27 বলে সুবহানাল্লাহ। আপনি অনেক সময় টেনশনে আছেন, খেয়েছেন তাও ভালো লাগতেছে না, ঘুমিয়েছেন তাও ভালো লাগতেছে না, কি এমন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন, সেই সময় একটু কিছুক্ষণ সময় ওযু করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে অথবা সালাতুল ইস্তিগফার পড়ে অথবা সালাতুত তাওবা পড়ে আপনি কিছুক্ষণ সময় একটু জিকির করেন, আল্লাহকে স্মরণ করুন। তেলাওয়াত করতে জানলে আপনি কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করুন, দেখবেন 10 মিনিটের ভিতরে কেমন যেন মনে হবে এমন এক ঔষধ সেবন করেছেন, মুহূর্তের মধ্যে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা একটু আমল করে দেখতে পারি। এখন কথা হলো দীর্ঘদিনের রোগী, তার জন্য তো মেয়াদও বেশি থাকতে হবে। রোগ যার ছোট অল্প ঔষধে দূরীভূত হয়ে যাবে, আর দীর্ঘদিনের রোগী হলে হয়তো আরেকটু সময় বেশি লাগবে, 10 মিনিটের জায়গায় তো আধা ঘন্টা লাগবে। কিন্তু আল্লাহর ওয়াদা, যারা দুশ্চিন্তাগ্রস্ত আছে, এই দুশ্চিন্তা পৃথিবীর কোনো ঔষধ, পৃথিবীর কোনো থিওরি দূর করতে পারবে না। একমাত্র আল্লাহর স্মরণ যারা করবে, জিকির করবে, ইবাদত বন্দেগী যারা করবে, তেলাওয়াত যারা করবে, তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা এই দুশ্চিন্তাগুলো দূর করে দেন। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেককে সুখী মনে করি, আল্লাহ তাআলা বলেন এরা কেউ সুখী না। আমরা মনে করি সুখের যত আসবাব আছে সব তো আমাদের মধ্যে আছে, ইউরোপ আমেরিকায় সমস্ত আসবাব সবগুলো আছে, কিন্তু সুখ নেই। আল্লাহ বলেন আমি তো ওই আসবাবের মধ্যে সুখ রাখি নাই, সুখ তো রাখছি আমি শুধু জিকিরের মধ্যে। কোরআনুল কারীমে সূরা তাহার 20 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري যে আমার জিকির থেকে বিমুখ হয়ে থাকবে, আল্লাহ তাআলা বলেন সে দুনিয়ার যত বড় সম্পদশালী হোক আর প্রভাব প্রতাপশালী হোক, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মাঈশাতান জীবন ব্যবস্থা, দনকা শব্দের অর্থ হলো সংকীর্ণ, তার জন্য থাকবে একেবারে সংকীর্ণ জীবন ব্যবস্থা। ব্যাংক ব্যালেন্স অনেক আছে, তারপরেও মনে হবে কিছুর একটা অভাব আছে। ঘরে সুন্দর স্ত্রী আছে, তারপরেও মনে হবে কিসের অভাব ফিল করছে। সর্বোচ্চ পদের অধিকারী হওয়ার পরেও মনে হবে কেমন যেন তার আরো কিছুর প্রয়োজন আছে। এটার নাম হলো সংকীর্ণ জীবন ব্যবস্থা। শুধু এটা তো দুনিয়ার শাস্তি শেষ না, পরকালের শাস্তি। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন দুনিয়াতে সে চক্ষুওয়ালা হওয়া সত্ত্বেও পরকালে আমি তাকে অন্ধ করে তুলব। এখন এই লোকটা সারা জীবন ভাষণ দিয়েছে, বক্তব্য দিয়েছে, এত কিছু করেছে, লাখো কোটি মানুষের নেতৃত্ব দিয়েছে, কিন্তু কিয়ামতের দিন সবাই দেখতেছে ওই বসের চোখ নেই। তখন সে আল্লাহকে প্রশ্ন করবে, কারণ এই সমস্ত লোকদের সাহস বেশি, এরা প্রশ্ন করতে পারে এনি টাইম যে কোনো ব্যক্তির কাছে। আল্লাহকে প্রশ্ন করে বসবে, ক্বালা রাব্বি, হে প্রভু, লিমা হাশারতানি আ'মা, আপনি কেন আজকে এখানে আমাকে অন্ধ করে তুলেছেন? এই সমস্ত লোকগুলো তারা তো দুনিয়াতে আমাকে মেনে চলেছে, ওই তাদের তো চোখ অন্ধ হয়নি, আমি কেন অন্ধ হলাম? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চক্ষু ছিল, আমি কেন অন্ধ হলাম? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ বলবেন এইভাবে দুনিয়ার জীবনে তোমার কাছে আমার নিদর্শনাবলী এসেছিল, আয়াত এসেছিল, ফানাসিতাহা, তুমি সেগুলো সব ভুলে গেছ, এই জন্য আজকে আমি ভুলে গিয়ে তোমাকে এই শাস্তিটা দিলাম, তোমাকে অন্ধ করে দিলাম। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, রব্বুল আলামিন বলেন
এই শাস্তি প্রত্যেক মানুষের জন্য হবে। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহ। আল্লাহর কোরআনের